মাঝে মাঝে অসাবধানতাবশত বাইকের ক্ষতি হয়ে যায়। কিছুদিন আগে আমি মোটরসাইকেলটা যখন পার্ক করি, এই যে স্ট্যান্ডটা না রেখেই আমি ভুলে গেছিলাম আর কি, না রেখেই আমি এরকম বাইকটা ফালাই দিই। আর একবার যদি বাইক পড়ে যায় তো বাইকটা দেখা গেছে আর রাখা সম্ভব হয় না। তো দেখা গেছে যে এটা পড়েই যে ক্ষতিটা হয়েছে, এই যে এটা ভেঙে গেছে, এটা থাকে এইখানে, এই যে এইখানে থাকে, এই যে পুরোটাই ভেঙে গেছে। এটা হয়তো লাগানো যাইতো কিন্তু আমি আর রিস্ক নেই আর, এটা ক্ষয়ও হয়ে গেছে এই যে একদম। তো ভাবলাম যে এটা চেঞ্জ করে ফেলি। এটা ভেঙে গেছে পড়ে, এবং এর সাথে যেটা বড় ক্ষতি হয়েছে সেটা হচ্ছে এই যে এটা ভেঙে গেছে, এই যে সুইচগুলো যেখানে থাকে এটা পড়ে ভেঙে গেছে। আর এই যে রং উঠে গেছে একটু। তো এটা আপাতত সমস্যা নাই, এই যে এই হালকা একটু সমস্যা হয়েছে, এই যে আরও সমস্যা হয়েছে, এই যে এটা এখানে পেইন্ট করা লাগবে। তো ঢাকা থেকে আমার এই পার্টসগুলো কিনতে প্রায় 2000 টাকা খরচ হয়েছে। আপনার মার্কেট থেকে কেনা। যদি এই যে এইটা হচ্ছে পুরো একটা সেট আপ, এই পুরো সেট আপটা কিনতে হয়েছে, এটার দাম 1250 টাকা, না 1200 টাকা রাখছে, 1250 টাকা ফার্স্টে বলছিল। আর এটা হচ্ছে 2000 টাকা নিচ্ছে। এগুলো আছে আফটার মার্কেট পার্টস, কিন্তু যদি ইয়ামাহার শোরুম থেকে এই পার্টস কিনতাম তাহলে একদম অরিজিনাল হইতো। এটাও অরিজিনাল, আশা করি অরিজিনাল, 100% নিশ্চয়তা নাই, কিন্তু ইয়ামাহার শোরুম থেকে যদি কিনতাম তাহলে একদম 100% শিওর হইতাম যে এটা হ্যাঁ একদম অরিজিনাল, যদিও দাম প্রায় দ্বিগুণ দাম। তো এগুলো এখন ইনস্টল করব, যাব এখন, একজন ভালো মেকানিক আছে এখানে, তার কাছে যাব। আসলে R15 বাইকটা এত বেশি ভারী, মানে একবার যে স্ট্যান্ডটা উঠে ফেলাইছি আমি, এই স্ট্যান্ড যদি আমি একবার না ফেলাইয়া যদি আমি এটা এরকম কাইত করি, এটা একদম রাখাই যায় না আসলে, এত ভার গাড়িটা। তো আসলে এরকমভাবে আরও একবার পড়ছি আমি, তখন বাড়ি যাওয়ার সময় ফল কিনছিলাম, সে ফল তো ফেটেই গেছিলো একবার। তবে সেবার ওইবার কোনো ক্ষতি হয় না, কারণ মাটির উপর পড়ছিলাম, আর এবার হচ্ছে কি একটা পাথর ছিল, সেই পাথরের উপর পড়ছি, যে কারণে ক্ষতিটা বেশি হয়েছে। একটু সতর্ক থাকা ভালো, তাড়াহুড়া না করাই ভালো, এই আর কি। তাড়াহুড়া না করলে হয়তো সর্বোচ্চ সতর্কতা থাকা যায়। কি অবস্থা, কেমন আছো? এই স্ট্যান্ডে না ফেলাই এরকম রাখছি, পড়ে গিয়ে একেবারে এই যে ভাঙছে। তারপরে এই যে এই জায়গা ভাঙছে। লাগানো হয়ে গেছে। ও আগে থেকে স্মুথ। আর এই যে সামনে যেতেই মেকানিকের দোকানটা, এটা হচ্ছে কি বলবো, একবার একটা কাজ করাইছিলাম, পিছনের চাক্কা খুলতে হয়েছিল, সেই পিছনের চাক্কা লাগাইছে হয়তো বা ঠিক মতোই, কিন্তু মাঠগাটা ঠিক মতো লাগাই নাই। তো বরিশাল যাওয়ার পথে ওই মাঠগাটা খুলে পড়ে গেছে, নাট বল্টুগুলো পড়ে গেছে। সে রাতে কী যে কষ্ট হয়েছিল। যাই হোক, যেখানেই মোটরসাইকেলে কাজ করাবেন আসলে ঠিকমতো সব কিছু ঠিকঠাক লাগাইছে কিনা এটা আসলে চেক করা দরকার। তো 2 সেকেন্ডের অসাবধানতার জন্য খরচ হলো 2000 টাকা, 2000 টাকার বেশি আর কি।